সবাই কেমন আছো বন্ধুরা? আজকেরও তোমাদের জন্য আবারও একটি নতুন দৃশ্য ড্রয়িং দেখাবো। তোমরা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। তোমরা আজকের নতুন দৃশ্য দেখবে। দেখো, প্রথমে দৃশ্যটি ড্রয়িং করার জন্য একটা ছোট আর্ট পেপার নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর্ট পেপারটা নেওয়ার পরে আমরা একটা সার্কেল ড্রয়িং করে নিয়েছি। এবার তোমরা অনেকে বলতে পারো যে সার্কেলটা এতটা, যে আউটলাইনটা এঁকেছি আউটলাইনটা এত মোটা দেখাচ্ছে কেন, তাই তো ডিপ কালো দেখাচ্ছে কেন? আমি প্রথমে হালকা একটা পেন দিয়ে ড্রয়িং করা, মানে আউটলাইনটা ড্রয়িং করেছি, তারপর ডবল করে আউটলাইন করে নিয়ে আর ডিপ করে ওটা আমাকে বুলিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধুরা, তাই জন্য ওটা মোটা হয়েছে আর দেখতে ভালো লাগছে। ডিপ 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 হয়েছে বলে ও রাউন্ডটা দেখতে ভালো লাগছে, আর সিনারিটা ড্রয়িং করলে আরও ভালো লাগবে। তো বন্ধুরা, এবার সিনারি ড্রয়িং করার জন্য দেখো আমরা সার্কেলটা এঁকে নিয়েছি। এবার সার্কেল এঁকে নেওয়ার পরে আমরা এখন একটা গাছ আঁকছি। দেখো কীভাবে গাছটা ড্রয়িং করছি। গাছের নিচ থেকে আর উপরে লাইনটা আউটলাইনটা ড্রয়িং করে নিলাম, তারপরে গাছের পাতাগুলো আউটলাইন কীভাবে ড্রয়িং করলাম তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এবার গাছের দেখো এই সাইড দিয়ে আমরা একটা ঘরের চালের আউটলাইন ড্রয়িং করছি। দেখো কীভাবে আউটলাইন করছি, তোমরা মন দিয়ে দেখো। দেখো প্রথমে চালের আউটলাইনটা আঁকার জন্য একটু এইদিকে উপরেরটা একটু সোজা করলাম, তারপর থেকে নিচের আউটলাইনটা একটু বাঁকিয়ে নিয়ে, মানে ওর থেকে একটু এদিকে বেশি বাড়িয়ে দিলাম, দিয়ে আউটলাইনটা দুটো আউটলাইনগুলো জুড়ে দিলাম, দিয়ে ওপরে চালটা হয়ে গেল। এবার আমরা ওই চালের তিন দিক থেকে তিনটে খুঁটির আউটলাইন এঁকে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার তিনটে খুঁটির আউটলাইন এঁকে নিয়ে আবার নিচ থেকে আবার ওই আউটলাইনগুলো জুড়ে দিলাম। দেওয়ার পরে আমরা ঠিক এই সাইড দিয়ে আমরা দরজা এঁকে নিলাম আর জানালা এঁকে নিলাম, আর এই সাইডে আরেকটা জানালা ড্রয়িং করছি। দেখো বন্ধুরা, মনোযোগ দিয়ে দেখো। দেখো সুন্দর একটা ঘর ড্রয়িং করা হয়ে গেল, সুন্দর একটা গাছ ড্রয়িং করা হয়ে গেল। এবার আমরা ওই ঘরের সাইড দিয়ে, আর এখানে তোমরা খেয়াল করবে ওই যে আউটলাইনটা আনলাম, ওই আউটলাইনটা, ঠিক আছে বন্ধু, যে ঘরের সাইডে যে আউটলাইনটা আনলাম ওই আউটলাইনটা গাছের ভিতরে যেন প্রবেশ না করে যায়, তোমাদের এইখানে একটু খেয়াল করবে। সাবধানে তোমরা এখানে ড্রয়িং করার চেষ্টা করবে। দেখো ওই আউটলাইনটা আঁকলাম, ওই আউটলাইনটার উপর দিয়ে আরেকটা ঘর ড্রয়িং করে দিলাম। দেখো কীভাবে আউটলাইন ড্রয়িং করলাম, দেখো ত্রিভুজ দিয়ে। বন্ধুরা দেখতে পেলে, প্রথমে একটা ত্রিভুজ সাইড করে নিলাম, ত্রিভুজের মাধ্যমে একটা দেখো একটা ঘর হয়ে গেল। এবার ওই যে আউটলাইনটা এখানে ছিলাম ওই আউটলাইনটা আবার সার্কেলের সাইড দিয়ে আমরা জুড়ে দিলাম। দেখো আউটলাইনটা হয়ে গেল। এবার ওই আউটলাইনের উপরে একটা জঙ্গল এঁকে দিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমরা দেখো একটা রাস্তার আউটলাইন ড্রয়িং করে দিচ্ছি। দেখো যেটা দ্বিতীয় ঘর আমরা ড্রয়িং করলাম, সেই দ্বিতীয় ঘরের সামনে দিয়ে আমরা একটা রাস্তা আউটলাইন ড্রয়িং করে দিলাম। দেখো কত সুন্দর হয়ে গেল। এবার আমরা যে প্রথম ঘরটা ড্রয়িং করেছিলাম সেখান থেকে একটা রাস্তা ড্রয়িং করবো। দেখো দরজার সামনে থেকে একটা রাস্তা বেরিয়ে আসছে, দেখো কত সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল। এবার দেখো তোমরা মন দিয়ে দেখবে বন্ধুরা। এবার দেখো ঘরের পাশ দিয়ে যে প্রথম ঘরটা এঁকেছিলাম আর একটা আউটলাইন এঁকে নিলাম, এই পাড়ের সার্কেলের মানে সাইডে আমরা আউটলাইনটা সম্পূর্ণ করে দিলাম। এবার ওই সার্কেলের উপর দিয়ে আবার জঙ্গল ড্রয়িং করে দিলাম। দেখতে পাচ্ছ, তোমরা ধীরে ধীরে ড্রয়িং করার চেষ্টা করবে বন্ধুরা, দেখবে তোমরাও খুব সুন্দর একটা দৃশ্য ড্রয়িং করতে পারবে। দেখো আমি সার্কেল দুইটি ঘরের পিছনে দিয়ে আমরা সূর্যের আউটলাইন ড্রয়িং করলাম। তোমরা একটু ধৈর্য ধরে সূর্যের আউটলাইন ড্রয়িং করার চেষ্টা করবে বন্ধুরা। এবার দেখো আমরা সূর্যের ঠিক একটু পাশে দিয়ে আমরা দেখো মেঘের আউটলাইন ড্রয়িং করছি। দেখো দুইটি মেঘ আমরা এঁকে দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা, সিনারিটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, আমরা একটা ছোটো জলাশয় ড্রয়িং করে দেবো। দেখো বন্ধুরা, দেখো জলাশয় ড্রয়িং করে দিলাম ঘরের একটু সামনে দিয়ে। দেখো আর আমরা শামলা ফুল আর শামলা ড্রয়িং করে দিলাম। দেখো জলের মধ্যে ফুটে রয়েছে শামলা। এবার আমরা ঢেউটা করে দিলাম জলের মধ্যে। এবার আমরা সম্পূর্ণ স্কেচ করছি। তোমরা মন দিয়ে স্কেচটা দেখো, তোমরাও স্কেচটা শিখতে পারবে, আর তোমরাও সিনারি ড্রয়িং করে স্কেচ করতে পারবে বা পেন্টিংও করতে পারবে। কালার পেন্সিলে হোক বা অয়েল পেস্টিলে হোক পেন্টিং করতে পারবে। আর তুমি যারা পেন্সিলে স্কেচ করতে যাও তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারাও স্কেচ করতে পারবে। বন্ধুরা সবাই ভালো থাকবে। হ্যাঁ।